الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى في آية أخرى أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم أو كما قال عليه الصلاة والسلام يا ممورا يا نيابا جستجوني كلام يا ممورا يا نيابا جستجوني كلام حاصل يد يا نيا يد أرجوي كلام الحمد لله ঝাড়পাড়া কর্তৃক আয়োজিত আজকের এই আজিম শান তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন দু চারটি কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন সেই রব্বে কারীমের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি উক্ত আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও পৃথিবীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা জেনে রাখো কেউ যদি এই পৃথিবীতে হেদায়েতের পথে থাকতে পারে, কেউ যদি হেদায়েতের পথে চলতে পারে, এই পৃথিবীতে হেদায়েতে থাকার পর কিয়ামতের ময়দানে যদি যে সে সফল কাম হয়, জান্নাতি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচেয়ে বড় মুমিন, সফল মুমিন হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে হিদায়াতের পথে থাকতে পারলো
আর পরকালে নাজাত পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারলো, সে হলো সবচেয়ে বড় সফল মুমিন। আর এই সফল মুমিন হওয়ার জন্য রব্বে করিম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, এই মুমিন হওয়ার জন্য শর্ত হলো মুত্তাকি হওয়া। মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি কাকে বলে? এর সংক্ষিপ্ত পরিচয় হলো আল্লাহ তাআলার ভয়ে সকল করণীয় কাজগুলি করা এবং আল্লাহ তাআলার ভয়ে জাহান্নামের ভয়ে সকল বর্জনীয় কাজগুলি বর্জন করা। এর নামই হলো মুত্তাকি। আর এই মুত্তাকি হওয়ার জন্য আমাদের 5টি গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হলো পবিত্র কালামুল্লাহ শরীফে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করবে, অর্থাৎ আল্লাহ তাআলার উপর, হাসর নাসর এবং কিয়ামত জান্নাত জাহান্নামের উপর ঈমান আনয়ন করবে। এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হিসেবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين يؤمنون بالغيب 1 নম্বর গুণ, والذين يؤمنون بالغيب 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। 3 নম্বর গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আপনাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দান করেছি, এই রিজিক থেকে যারা ব্যয় করবে। তো যখন আমরা এই গুণগুলি অর্জন করতে পারবো, 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 2 নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, 3 নম্বর গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আমি আপনার উপর এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর যে কিতাব নাযিল করেছি, এই কিতাবের উপর যারা ঈমান আনয়ন করবে। 5 নম্বর গুণ হলো ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাত দিবসের উপর ঈমান আনয়ন করবে। যখন এই 5টি গুণ কোন মুমিনের মধ্যে পাওয়া যাবে, কোন বান্দার মধ্যে পাওয়া যাবে, রব্বে কারীম বলেন ওই বান্দা তখন মুত্তাকি হতে পারবে। আর যখন মুত্তাকি হবে, আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোন বান্দা মুত্তাকি হয়ে যাবে, তখন আমি আমার পক্ষ থেকে তাকে দুনিয়াতে হিদায়াতের উপর রাখবো এবং পরকালে তাকে সফলতা দান করব। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যখন এই 5টি গুণ থাকবে, তখন আমার ওই বান্দা আমার পক্ষ থেকে হিদায়াতের উপর থাকবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং আখিরাত দিবসে সে সফল কাম হয়ে যাবে। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কোন বান্দা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামবাসীরা ঈমান আনয়ন করে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি ওই বান্দার জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাসমূহ খুলে দেই। তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। আর এই মুত্তাকি হওয়ার জন্য 5টি গুণ থাকতে হবে। আর এই 5টি গুণ যখন আমাদের অর্জন হয়ে যাবে, তখন আমরা মুত্তাকি হতে পারবো, দুনিয়াতে হিদায়াতের উপরে থাকতে পারবো এবং পরকালেও সফল কাম হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।